আজকের ক্লাসটা শুরু করার আগে আপনাদের হোমওয়ার্কগুলি একটু দেখাতে চাই যে আসলে আপনারা হোমওয়ার্কে কি কাজ করছেন। তো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখানে হচ্ছে আপনারা এক একজন এক একজনের মতো করে কাজ করে দিছেন। এই যে যদি আপনাকে এগুলি আপলোড করতে এখানে বলি নাই, আপনাকে হোমওয়ার্কটা দিতে বলছি। যাই হোক, আপনি দিছেন, নেক্সট টাইম আর দিবেন না। কারণ আমরা যেটা নিয়ে আগে কাজ করতেছি সেটাই তো আপনি পারেন নাই, তাই না? এটা হয়তো বা কারোটা দেখে দেখে করছেন বা আমার চ্যানেল থেকে দেখে করছেন, এরকমটাই বিষয়টা। আগে যেটা হোমওয়ার্ক দিছি সেটাই আপনার ঠিকঠাক মতো হয় নাই। আপনি যেটা পারছেন সেটা অন্যটা করে দিছেন। তা আপনার আগে যেটা সেটা আগে দরকার। আপনি এই যে এখানে এটা যে বানাইছেন, এটা কি ঠিকঠাক আছে আপনার মনে হয়? আপনাদের কি মনে হয় কি এটা ঠিক ঠিক আছে সব দিকে? আচ্ছা, তারপর হচ্ছে এটারও কাটা ঠিক হয়নি। আর বাকিদেরগুলি মানে মোটামুটি হইলেও, আকরাম ভাই আপনি এগুলি কি বানাইছেন? মানে এগুলি কি আমি কিভাবে করে বানানো দেখাইছি? আর এটা এত উপরের দিকে কাটা কেন? আমি তো এইভাবে করে দেখাই নাই। এই পাতাটা এত উপরের দিকে কেন? এই নিচের শেপ কিছুই তো ঠিক নেই। আপনি কি মানে ক্লাসের সময় কি ছিলেন না আপনি? জি ভাই, ছিলাম তো। হ্যাঁ, তাইলে এগুলি কি বানাইছেন? আমি কি এরকমটা বানানো দেখাইছি? আর নিচেরটায়ও সমস্যা আছে। নিচেরটা হচ্ছে আপনার, ধরেন, এই উপরের অংশে কাটা হয়ে গেছে বেশি। আর আপনি এটা খুবই ছোট করে কাটছেন। আমাদের সবকিছু মিলিয়ে আসলে দেখতে হবে আসলে আমাদের এটা কোথায় কাটলে ভালো হবে, কোথায় রাখলে ভালো হবে। আর এই যে এটার মধ্যে সমস্যা হয়েছে কোথায় কেউ বলতে পারবেন? যদি আপনি কি ক্লাসে আছেন? জি স্যার। হ্যাঁ, তো আপনার এখানে কোথায় ভুল হয়েছে বলেন। কারটাই ভুল হয়েছে। আপনার এই যে পাতা, এই যে উপরের যে পাতাটা যে বানাইছেন এটা তো ছোট হয়েছে। কেন এখানে আপনার এটা বড় করে বানাইলে কি টাকা বেশি খরচ হইতো? না স্যার। তাইলে এটা ছোট করছেন কেন? প্রত্যেকটা জিনিসের একটা মানানসই আছে না? আপনার হাত যদি একটা বড় হয় একটা ছোট হয়, আপনার কি হাত দেখতে ভালো লাগবে? তো আপনি দেখে শুনে বানাবেন না যে আসলে এটার তুলনায় এটা অনেক বেশি ছোট হয়ে যায়। প্রত্যেকটা জিনিসের আরে মানানসই একটা ব্যাপার থাকে। তারপরে এটা কে বানাইছে? আচ্ছা আচ্ছা, রাফি। উনি মেবি আজকে ক্লাসে আসেনি এখনো। আচ্ছা, আহ, আপনাকে বলতেছি, আপনি যদি কালকের ক্লাসে জয়েন না হন তাহলে আপনাকে গ্রুপ থেকে রিমুভ করা হবে। কালকের ক্লাসটাও করেন নাই, আজকের ক্লাসটাও করেন নাই। যদি আপনার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আগে জানাইতে হবে। এবং আপনার সমস্যা থাকতেই পারে, সেটা অবশ্যই আপনাকে জানায়া তারপর হচ্ছে আপনাকে যাইতে হবে। আর হচ্ছে কেউ যদি টানা 3টা ক্লাস মিস করেন তাকে কিন্তু আর ক্লাস করতে দেওয়া হবে না। তো বিষয়টা মাথায় রাখবেন। আজকে হচ্ছে আহ, প্রায় 8-10 মিনিটের মতো আমরা অপেক্ষা করছি সবার জন্য। তো কেউ যদি আসতে দেরি করে তাহলে কিন্তু তাকে রিমুভ করে দেওয়া হবে। তো বিষয়টা একটু মাথায় রাখেন। আগামী ক্লাস থেকে যদি কাউকে না পাই তার টানা 3টা ক্লাসে, তাহলে কিন্তু রিমুভ করা হবে। আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে আজকে আজকে আমাদের কয় নাম্বার ক্লাস বলতে পারবেন? 10 10 নম্বর। নাম্বার ভাই। আচ্ছা, 10 নাম্বার ক্লাস। আমাদের আগে হচ্ছে যে ভুলগুলি হয়েছে সেগুলি আমরা একটু সমাধান করে নিই, কি বলেন? যেহেতু আমাদের হাতে সময় আছে, 3 মাসের কোর্স এটা, আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে।
তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের সমস্যাটা আগে দেখি। তো সমস্যাটা হচ্ছে আসলে আমরা মনোযোগ যদি ক্লাসে রাখি তাইলে দেখবেন যে সবকিছু সহজ। আবার যদি আমরা মনোযোগটা না রাখি তাইলে দেখবেন যে অনেক কঠিন ব্যাপার। তো আমরা এই সহজ সামান্য বিষয়টা পারি নাই। এজন্যই আসলে আমরা শুরু থেকে অ্যাডভান্স কোনো কিছু দিয়ে দেখাই না। কারণ জানি ভুল হবে। এই যে ধরেন আজকের যেগুলি ভুল করছেন এগুলি আপনাদের দ্বারাই হবে। ভুল তো হবেই। ভুল হবে, ভুল হওয়ার পরে সেটা সমাধানও হবে। কোনো সমস্যা নাই। তো সেক্ষেত্রে আবার এমনটা মনে করেন না যে ভুল যেহেতু বলছে হবেই তাইলে ভুল হোক, কোনো সমস্যা নাই। চেষ্টার দরকার নাই। এরকমটা আবার চিন্তা করবেন না। আগে সর্বোচ্চটা চেষ্টা দিবেন। এরপরে যদি না হয় তাহলে তো আমি আছি, কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে চেষ্টা না করে বলবেন যে ভুল তো হবেই, তাইলে কিন্তু আপনি এই সারা জীবন ভুলের মধ্যেই থাকবেন। তো ভুল হবেই, এজন্য সমাধানও আছে, এটা চিন্তা করবেন না। সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে তারপর হচ্ছে না পারলে তো দেখবই। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমরা অল্টার এবং শিফটটাকে ধরলাম এখানে। এটাকে আমরা স্ট্রোক কালার দিয়ে কাজটা করি। তো আমরা হচ্ছে এখান থেকে ব্ল্যাক কালারটা নিলাম। তারপর এই যে এখানে গোল যে সার্কেলটা রয়েছে এই সার্কেলটাকে হচ্ছে আমরা কিবোর্ড থেকে অল্টার ধরবো। অল্টারের কাজ হচ্ছে আমাদের কপি করা। তা আমরা হচ্ছে অল্টার এবং শিফটটাকে ধরে আমরা হচ্ছে ঠিক এইভাবে করে আমরা এটাকে রাখবো। তো এইভাবে করে হচ্ছে আমরা বসাবো। একটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের গোল যে সার্কেলটা রয়েছে এটার মিডল পয়েন্ট হচ্ছে আমাদের এই যে অ্যাঙ্কর পয়েন্ট দেখাইতেছে এটা বরাবর এখানে। আর এটারও সেম মিডল পয়েন্ট হচ্ছে এখানে। এখন আপনি যখন একটা সার্কেল থেকে আরেকটা সার্কেল কপি করবেন, কপি করার পর এই সার্কেলের মাঝখান দিয়ে যখন আপনি এই অংশটা মিলাই নেবেন তখন সব দিকে কিন্তু সমান সমান হবে। আর এটা আপনি বড় করে নেন শেপ বা ছোট করে নেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে পরে ডিজাইন বানিয়ে ছোট বড় করতে পারবেন। তো আমরা আবার দেখাই বিষয়টা দেখেন। এটার হচ্ছে অর্ধেকটা অংশ কতটুকু থেকে কতটুকু, এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই যে মাঝখানে যে সেন্টার পয়েন্টটা দেখাইতেছে এটা হচ্ছে আমাদের এই শেপের অর্ধেকটা অংশ। তা আমরা যদি অল্টার এবং শিফটটাকে ধরে আমরা এখানটায় বসাই দিই তাইলে এখানে এখন যতটুকু আছে এখান থেকে এইখানে, আবার এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে প্রত্যেকটাতে সমান সমান অংশ কিন্তু রয়েছে। আমরা অ্যাঙ্কর পয়েন্ট বা অ্যাঙ্কর পয়েন্ট বসায় নিছি। তো এবার হচ্ছে আমরা এই দুইটাকে সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলের মাধ্যমে গিয়ে মাউসের লেফট বাটনটা এইভাবে করে ক্লিক করব। তাহলে দুইটা শেপ আমাদের একটা হয়ে যাবে। এখন আপনার এটা যেহেতু এখন ধরেন একটা কুমড়ার মতো করে লাগতেছে, আমরা একটু জুম আউট করব। জুম আউট করার পর প্রয়োজনে এটাকে আপনি আরেকটু অল্টার শিফট ধরে ছোট করে নেন বোঝার সুবিধার্থে। তারপর জুম করে নেন। এবার আপনি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আপনি এইভাবে করে সিলেক্ট করে তিনটে অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে নেবেন। এবার আপনি কিবোর্ড থেকে যে ডাউন অ্যারো কি আছে সেটাকে চাপবেন এবং আপনি ফলো করতে থাকবেন যে আসলে কতটুকু এটাকে নিচে নামাইলে এটা অ্যাপেলের মতো করেই লাগে। তা আমি ধরেন এটাকে একটু এরকমটা করে নামাই নিলাম, ধরেন এতটুকু রাখছি। যদি কম বেশি মনে হয় তাহলে হচ্ছে আপনি আবারও সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি একটু উপরের দিকে তুলে দেন, কোনো সমস্যা নেই। আপনি ওই একইভাবে আপনি বেশি নিচে নামানোর পরে ধরেন আমি হচ্ছে এটাকে এইভাবে করে নামাইলাম। হ্যাঁ, এখন এটা অ্যাপেলের মতো লাগতেছে না, এটা ধরেন লম্বা জাতের পেয়ারার মতো লাগতেছে। তো আপনি এটাকে খেয়াল করেন যে আসলে এটা যে আমি লম্বা করলাম এটা কি এখন অ্যাপেলের মতো করে লাগতেছে নাকি অন্য কিছুর মতো করে দেখা যাইতেছে। তা আপনি উপরে নিচে করতে পারবেন। ধরেন আমি হচ্ছে এটাকে ঠিক এতটুকু শেপে রাখলাম আমি, বা আরেকটু ধরেন সামান্য নিচে নামায় নিলাম। তো এটা আপনি হচ্ছে চোখের আন্দাজে দেখে নিবেন যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি ছেড়ে দেন সবকিছু, যেহেতু এখানে সেট হয়ে গেছে। এখন এবার হচ্ছে আপনি এটাকে ফিল কালার করে দেন। ফিল কালার করে দেওয়ার পর এখন আমাদের এই অংশটা কাটতে হবে। আমি কিন্তু কালকে বলছি যে আপনাদেরকে এখান থেকে এরকম একটা শেপ নিয়ে এটাকে হোয়াইট কালার করে তারপর এটার উপরে নিয়ে আসবেন। এরপরে আপনার বড় ছোট যতটুকু লাগে আপনি শেপ অনুযায়ী বড় ছোট করেন, কোনো সমস্যা নেই। এখন
কেউ হচ্ছে এটাকে এইভাবে করে কাটছে, আই মিন ধরেন এইভাবে কাটছে, আবার এইখানে এনে কাটছে, তারপর হচ্ছে এইখানে এনে কাটছে। এতটুকু কাটলে কি হবে? মানুষের মুখ তো আর এইভাবে করে গোল হয়ে যায় না, তাই না? নর্মালি আমরা যেভাবে করে আসলে চিন্তা করি যে আসলে একটা মানুষ যখন একটা অ্যাপেলের অংশ খায় তাহলে সেটা কতটুকু হইতে পারে, বা আমরা যদি ওইটাকেও চিন্তা ভাবনা না করি, আমরা হচ্ছে একটু গুগলে যাই, গুগলে গিয়ে সার্চ করি যে আসলে এই অ্যাপেলের লোগোটা ঠিক কতটুকু কাটা ছিল, কতটুকু ছিল। তাছাড়া আমি তো কালকে দেখাই দিছি, ভিডিওটা দেওয়ার ছিল, আপনি ভিডিওটা দেখেন আরেকবার। ক্লাসে থেকে করার পরেই যে আমাকে একদম সরাসরি কাজে যেতে হবে, যদি মনে করছেন যে না পারফেক্ট হচ্ছে না, আপনি ইয়েতে যান, আপনি হচ্ছে আহ, ইয়েতে চলে যান আপনি, এই আমাদের ভিডিও রেকর্ড করা থাকে সেখানে যান, গিয়ে ভিডিওটা আবার দেখেন। ভিডিওটা দেখার পরে আপনি আবার চেষ্টা করেন, কোনো সমস্যা নাই তো। আপনার একবারে ক্লাস করার পরে যে ক্লাসের অনুযায়ী আপনাকে ওই ক্লাসে যা শিখছেন তাই করতে হবে এরকম না। আমরা ক্লাসটা কেন রেকর্ড করি? যাতে আপনি পরবর্তী সময়ে কোনো জায়গায় আটকায় গেলে দেখতে পারেন। তাহলে আমাদের সময়টা কম লাগবে। এই যে একই জিনিস ধরেন কালকে এটা দেখাইছি, আজকে আবার দেখাইতেছি, তো আমাদের সময় ধরেন আমরা একটু পিছায় গেলাম না? আমরা যত তাড়াতাড়ি যত দ্রুত সামনের দিকে আগাইতে পারবো তত আমাদের জন্য ভালো হবে। বাট যত যাই হোক না কেন, যা কিছু হয়ে যাক না কেন, আমরা 3 মাসের মধ্যে প্রত্যেকেই কিন্তু কমপ্লিট করতে পারবো। সবকিছু আমরা সঠিকভাবে কমপ্লিট করতে পারবো। আমাদের ভয়েসটা কি ঠিকঠাক মতো শোনা যাইতেছে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি ভয়েসটাকে একটু বাড়ায় নিলাম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমাদের এই যে এখানে যে সাদা অংশটা নিছি, এটা নেওয়ার মানেটা হচ্ছে আমরা তো অন্যান্য কালার নিতে পারতাম, নিলে এইটা কতটুকু অংশ কাটতেছে সেটা বুঝতে একটু ডিফিকাল্ট হয়ে যেত, বাট আমার ক্ষেত্রে আমি পারবো, কারণ আমার এটা অভিজ্ঞতা হয়ে গেছে যে আসলে এটা কতটুকু নিলে কতটুকু কাটা লাগবে বা কতটুকু কাটতে হবে। আপনাদের বেলায় তো এটা নতুন, যেহেতু আপনারা সেক্ষেত্রে সমস্যা হবে। তো আপনি নতুন হন বা এক্সপার্ট হন, আপনি যদি এইভাবে করে হোয়াইট কালার নিয়ে করেন তাহলে আপনার জন্য মানে সুবিধা বেশি হবে। দেখেন, এটাকে যদি আমি এতটুকু করে কাটি তাহলে আমার জন্য কিন্তু এটা মানে একদম ইজিতেই দেখতে পাচ্ছি যে আসলে অ্যাপেলটা এতটুকু অংশ কেউ খায় না বা এইভাবে করেও কাটা হয় না। তো আমরা এটাকে সামান্য পরিমাণে একটু বাইরের দিকে বের করে নিয়ে আসি। আমি ধরেন আরেকটু বের করে নিয়ে আসলাম, তারপর এটাকে হালকা একটু উপরের দিকে তুলে নেওয়ার চেষ্টা করলাম, আরেকটু নেওয়ার চেষ্টা করলাম উপরের দিকে। হ্যাঁ, এটা একদম পারফেক্ট আছে। এখন আপনি চাইলে সামান্য পরিমাণে একটু ভিতরের দিকে নিতে পারেন, বা হচ্ছে আপনি একটু উপরে নিচে সামান্য পরিমাণ ধরেন উপর নিচে করতে পারেন। কিন্তু পারফেক্ট বলে একটা কথা আছে। এখন আপনি যদি মনে করেন যে না, আমি আমার মতো করে নিলাম, আমি ধরেন অ্যাপেলের এই অংশে কামড় না দিয়ে আমি ধরেন নিচের অংশে দিলাম, কেউ আপনাকে না করবে না। কিন্তু সৌন্দর্যের একটা ব্যাপার থাকে, তো আপনাকে সৌন্দর্য মেনটেন করে আসলে ডিজাইন বানাইতে হবে। তো আপনার হচ্ছে এই সব সময়ের জন্য যদি ধরেন কোনো কিছু কাটাকাটির প্রয়োজন পড়ে, তাহলে সাদা শেপ নিয়ে নেবেন বা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকে সেই রকম একটা কালার নিয়ে নেবেন, তাইলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো এবার ধরেন আমি এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গেলাম, কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে মাইনাস করে দিলাম। এখন আমাদের এটা হয়ে গেছে, মানে ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে যায়নি। কালকে বলছিলাম না যে এখানে উপরের দিকে একটা পাতা তৈরি করতে হবে? তো পাতাটা তৈরি করতে গিয়ে আমরা হচ্ছে কেউ ছোট করছি, কেউ বড় করছি, কেউ চিকন করে ফেলছি বেশি। তাইলে আমাদের কিভাবে হবে? নর্মালি একটা পাতা আমরা যেভাবে করে দেখি, আপনি যদি ধরেন এটাকে এইভাবে করে নিয়ে বিল্ডার টুল দিয়ে কাটেন, এটা তো বেশি চিকন হয়ে গেল, বা এটার সাথে তো এটা মানানসই হওয়া লাগবে, তাই না? এটার সাথে কি এটা মানাইলো? মানাইলো না। তো আমাদেরকে দেখে শুনে আসলে কাজ করতে হবে। তারপর ধরেন আমি আবার গেলাম, ধরেন আমি হচ্ছে এটাকে এইভাবে করে নিলাম, ধরেন আমি এইভাবে করে নিলাম, তারপর শেপ বিল্ডার টুল থেকে এটাকে মাইনাস করে দিলাম। এখন এটাকে ধরেন আমি একটু ছোট করে নিলাম, নেওয়ার পর আমি এটাকে ঘুরায় নিলাম। এখন আমি যদি এটাকে ধরেন এখানে নিয়ে ধরেন আমি এটাকে এতটুকু নিলাম, তো আমার এই অ্যাপেলের সাথে কি এটার সাথে এটা যায়?
গেল না তো। আমার এই অ্যাপেলটা হচ্ছে অনেক বড়, আর আমার পাতাটা এত ছোট হয়। পাতা ছোট হয় ঠিক আছে, কিন্তু এত ছোট তো হয় না। প্রত্যেকটা জিনিসের আমি বললাম না যে মানানসই বা পারফেক্ট বলে একটা কথা আছে। তো আপনি হচ্ছে যদি ধরেন এটাকে আরো ছোট করেন, কেউ আপনাকে না করবে না। কিন্তু ওই যে পারফেক্ট বা হচ্ছে সৌন্দর্যের একটা ব্যাপার থাকে, সবকিছু মিলিয়ে আপনাকে চিন্তা করতে হবে। এখন কেউ হচ্ছে আপনারা নিচে এই এখানটা টেনে এরকম বাঁকা করে ফেলছেন, তারপরে হচ্ছে আপনারা এরকম করে ফেলছেন, আর এরকমটা করেন নাই, এই ধরেন সামান্য পরিমাণে এরকম বাঁকা করে ফেলছেন। তো এইরকম যদি বাঁকা করে ফেলেন তাহলে কি আপনার ডিজাইনটা কি ঠিকঠাক মতো হইল? তো আপনাদেরকে হচ্ছে সবকিছু চিন্তা ভাবনা করতে হবে। আমি যে কালকে ডিজাইনটা যে আপনাদেরকে বানিয়ে যে দেখাইলাম, এটার মধ্যে আপনাদের দেখা উচিত ছিল যে আচ্ছা, কালকে উনি যেভাবে করে দেখাইলো সেটার মতো করে আসলে লাগতেছে না, বা অরিজিনালটা যেরকম সেইরকমটার মতো হইতেছে না। এখানে আপনারা আমাকে ভুল ধরবেন, যেহেতু আমি শিখাইতেছি, শিখানোর পারপাস ধরেন হচ্ছে তাড়াহুড়া করতে গিয়ে বা শিখাইতে গেলে মানুষের আসলে এই ধরেন অনেক কিছু ভুল ভ্রান্তি হয়। কারণ এখানে হাজার হাজার অপশন, কোনটার পর কোনটা এত কিছু আসলে ঠিক থাকে না। আপনাদেরকে বুঝানো শিখানো, তারপরে নিজে থেকে এখানে অ্যাপ্লাই করাটা অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আপনারা আমার ভুল ধরবেন যে স্যার আসলে অরিজিনালটা মনে হচ্ছে এখানটায় এরকম একটু হবে, এরকম একটু হবে। এইভাবে করে আপনারা চাইলে নিজেদের যদি আসলে আগ্রহ থাকা যায় বা আগ্রহ থাকে, তাহলে টিচারদেরও ভুল ধরা সম্ভব। হ্যাঁ, পারবেন, ভুল ধরতে পারবেন, এবং ভুল প্রত্যেকটা মানুষেরই হবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে মানে আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আপনারা নিজেরাই চিন্তা করবেন যে আচ্ছা, কালকে আমরা ক্লাসে যেটা দেখছি বা যেটা দেখাই দিছে সেটার মতো করে আমাদেরটা বানানো হয় নাই বা হইতেছে না, কেমন যেন একটু কোনো কিছু একটা এলোমেলো এলোমেলো লাগতেছে। তো আপনি আবার ভিডিওটা দেখেন, না হয় গুগলে গিয়ে অ্যাপেল লোগো লিখে সার্চ করেন, যখন আপনার সামনে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা, আমার তো এই নিচের অংশটাতে সমস্যা হয়েছে। তো যেহেতু সময় হয়েছে সেক্ষেত্রে আমার হোমওয়ার্কটা সঠিকভাবে কমপ্লিট করতে হবে। এখন কমপ্লিট করার জন্য আমি কি করব, আমার হচ্ছে এই আমাদের যে রেকর্ড করা ভিডিওটা থাকে সেখানে দেখে নেবেন। সেখানে দেখে নেওয়ার পরেও যদি আপনি না পারেন, তাইলে আমি তো আছি, কোনো সমস্যা নাই। কিন্তু চেষ্টা আগে করতে হবে। আমি আছি এই চিন্তায় যদি বসে থাকেন তাইলে নিজেকে শুধরায় নেবেন কবে? তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের আসলে চিন্তা করতে হবে যে আসলে এটার সাথে কি এটা পারফেক্ট হইতেছে, একটু বড় ছোট করা দরকার। এবার একটা বিষয় বলি, ধরেন আমি এই যে এখানে যে ডিজাইনটা বানাইলাম, এখানে এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন বা হচ্ছে এটাকে রিশেপ করতে পারবেন বা আপডেট করতে পারবেন। আপডেটটা হচ্ছে কিরকম, ধরেন এটা হচ্ছে আপনার মেইন লোগো, ঠিক আছে? এটা হচ্ছে আমার ধরেন মেইন স্ট্রাকচার আমরা তৈরি করলাম। এবার এটাকে অল্টার এবং শিফটটাকে ধরে আমি এখানে কপি করে নিলাম। নেওয়ার পর এবার আপনি চিন্তা করেন যে আসলে আমরা যেই ডিজাইনটা বানাইছি এটাকে আপডেট করতে হবে। এখন আপডেট কিভাবে করতে হবে? আমি ধরেন সামান্য পরিমাণে একটু পাতাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। তারপর হচ্ছে এখান থেকে ধরেন কালারটাকে একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করলাম। আমি ধরেন এই কালারটা দিয়ে দিলাম। তো এখন আমার হচ্ছে যে চিন্তা করবেন যে এই যে অ্যাপেলের এই পাতাটা আছে, এই পাতাটা একটু ছোট মনে হচ্ছে, এই পাতাটা একদম ঠিকঠাক মনে হইতেছে অ্যাপেলের আকৃতি অনুযায়ী বা অ্যাপেলের সাইজ অনুযায়ী। তো আমাদের হচ্ছে সবসময় এইভাবে করে আসলে আপডেট করতে হবে ডিজাইনগুলি, যে আমার এটা হচ্ছে মেন স্ট্রাকচার। এখন এখান থেকে একটা কপি করে এই পাশে নিয়ে রাখবেন। এখন কপি করেই কেন আপডেট করতে হবে? ধরেন এটা হচ্ছে আপনাদের মেইন ডিজাইন, হ্যাঁ, এটা মেইন ডিজাইন, বাট কোনো একটা শেপকে বড় ছোট করা লাগবে। এক্ষেত্রে আপনি একটা কপি করে যদি এই পাশে নিয়ে আসেন, নিয়ে আসার পর এটার মধ্যে যদি আপনি আপডেট করেন, আপডেট করতে গিয়ে যদি আপনি এই ফাইলটাকে নষ্ট করে ফেলেন তাহলে আবার ডিলিট করে দিয়ে আবার এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন, কারণ এটা হচ্ছে আমাদের মেইন ফাইল। হ্যাঁ, এখন ধরেন আমরা হচ্ছে এই ফাইলটা থেকে এটাকে আপডেট করলাম। এখন আপডেট করার ফলে আমরা যদি এই দুইটার সাথে কম্পেয়ার করি, যেমন এই ফাইলটা যদি এইখানে না থাকতো তাইলে এটাকে আমরা কার সাথে কম্পেয়ার করতাম? কম্পেয়ার করার মতো কোনো কিছু থাকতো না। এজন্য আমরা এইটাকে কপি করে এই পাশে একটা কপি করে নিয়ে আসছি। এজন্য যে আমরা প্রথম যে শেপটা বানাইছি এটার থেকে যখন কপি করে এই পাশে একটা নিয়ে ছোটখাটো একটু এডিট করে আপডেট করে
আমরা যখন এইটার সাথে এইটার কম্পেয়ার করব তখন আসলে আমরা বুঝতে পারবো যে কোনটার থেকে কোনটা বেশি ভালো হয়েছে। তো এখন এটা আমাদের হোক অরিজিনাল ফাইল, কোনো ব্যাপার না, এটাকেও আমরা ডিলিট করে দিব যদি এটার থেকে বেটার কিছু আমরা এখানে আপডেট করার সময় আপডেট করতে পারি। যেমন ধরেন নর্মালি আপনি যদি চিন্তা করেন যে এটার পাতাটা একটু ছোট হয়েছে, তাছাড়া হচ্ছে এটা ফুল ব্ল্যাক, অরিজিনাল লোগোর মধ্যে কিন্তু এই ধরনের অ্যাশ কালারটা ব্যবহার করা হয়েছে। তো সো আমি সবকিছু মিলিয়ে যদি আমি এটার সাথে কম্পেয়ার করি তাইলে আমার এটা বেটার হয়েছে। তো আপনাদের একটা ডিজাইনকে আপডেট করার জন্য অবশ্যই প্রথম যে ডিজাইনটা বানাবেন এটা থেকে কপি করে এই পাশে আরেকটা নিয়ে সেটাকে আপনি সুন্দর করে আপডেট করবেন যতটুকু পারেন, যেভাবে করে পারেন। আর এখান থেকে যেই ডিজাইনটা আপনি মেইন বানাইছেন সেখান থেকে আপনি সেটাকে আপডেট করার চেষ্টা করবেন না। যেমন আমি যদি এটাকে কপি করে এখানে না নিয়ে আসতাম এবং এটার মধ্যেই যদি আমি আপডেটটা করতাম তাইলে আমি কম্পেয়ার করার মতো কোনো কিছু পাইতাম না, সেক্ষেত্রে আমি রেজাল্টটা বুঝতে পারতাম না। এখন আমি যদি এটার থেকে এটার দিকে চিন্তা করি তাইলে আমার এটা হচ্ছে বেটার রেজাল্ট, কারণ আমার এখান থেকে এটা বেশি সুন্দর লাগতেছে কি জন্য, যে এটা প্রথম কথা হচ্ছে একদম ফুল ব্ল্যাক সলিড কালার হয়ে গেছে, এটাও সলিড কালার বাট এটা হচ্ছে একদম ফুল ব্ল্যাক, এই জন্য এই লোগোটা কিরকম যেন একটু মানে লাগতেছে আর কি। আবার এখানে হচ্ছে পাতাটা একটু ছোট মনে হচ্ছে, অ্যাপেলের আকৃতি থেকে আমাদের মনে হচ্ছে যে এটা একটু ছোট মনে হয়। তো সেক্ষেত্রে আমি এখানে এনে একটু কালারটা চেঞ্জ করছি এবং পাতাটাকে সামান্য একটু বড় করে দিয়েছি। এটাই আমাদের আপডেট। এখন আমরা আপডেট করার পরে এই ফাইলটা আমরা এখানে রাখার পরে এখানে যখন এটাকে কপি করে নিয়েছি, এখন আমি এইটার এইটাকে আমরা এইটার সাথে কম্পেয়ার করবো যে আসলে কোনটা ভালো। তো সেক্ষেত্রে দুইটা লোগো পাশাপাশি রেখে আপডেট করতে আমাদের সুবিধা হচ্ছে একটা থেকে আরেকটা কোনটা বেটার হয়েছে সেটা বুঝতে সুবিধা হয়, এজন্য আমরা একটাকে দুইটা বানিয়ে নিয়ে তারপর হচ্ছে আমরা আপডেট করি। তাহলে আমাদের কি এই জিনিসটা কি আমরা পারবো তো নাকি? সহজে বুঝতে পারছি? জি জি ভাই, স্যার। বুঝতে পারছি ভাই। আচ্ছা, বুঝতে পারলে ভালো। আহ আফরোজা লাকি, আপনি কি ক্লাসে আসছেন? আচ্ছা, আপনার ক্লাসে আসতে এত লেট হয় কেন? আর আপনার যদি ক্লাস নাই করবেন বা আপনার যদি সমস্যা থাকে সেটা আমাদেরকে আগে জানাইতে হবে। যদি ক্লাস স্যার আজকে একদম আপনি আসার অনেক আগে থেকেই তো আমি কম্পিউটারের সামনে বসে আছি, পরে আমি তো লিঙ্ক অনেক পরে দেখি যে আমার কোনো মেসেজ আসে নাই। পরে এরপরে কিভাবে যখন পাইলেন? আমি ঢুকলাম, পরে আজ আপনি মেসেজ দেখলাম যে আসি নাই কেন, পরে দেখি যে লিঙ্ক আসছে মোবাইলে। আচ্ছা, মানে যাই হোক। আপনার তো এখন জন্য এটা এখন বিষয়টা হচ্ছে আমাদের ক্লাস কিন্তু মিস করা যাবে না। আমাদের ক্লাস জি স্যার। কোনোভাবে মিস করা যাবে না, অবশ্যই প্রত্যেকটা ক্লাস সময় মতো করতে হবে। আচ্ছা, তাইলে আমাদের এই যে আপনার আপনার বিষয়টা বলি, যে আপনি লেট করে আসছেন কিভাবে আসলে, এই আপনার কোথায় ভুল হয়েছে সেটা তো ধরেন আমি দেখাইছি, এখন আপনি যে সময় মতো আসলেন না, আপনার ভুলটা কোথায় হয়েছে সেটা হয়তো বা রেকর্ডিং ক্লাসটা দেখলে বুঝতে পারবেন। এতে করে আপনার সময়টা বেশি লাগতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে প্রত্যেকেরই ডিজাইনে ভুল হয়েছে, কালকে যেটা দেখাইছিলাম প্রত্যেকেরই ভুল হয়েছে। নিচে কারো নিচে সমস্যা হয়েছে, কারো কাটা অংশে সমস্যা, কারো পাতা ছোট করে ফেলছে, মনে হচ্ছে যে এখানে হয়তোবা টাকা পয়সা খরচ হয়ে যাবে এই জন্য পাতা ছোট করে করে। তারপর হচ্ছে মানে এই কম করে কাটে, বেশি করে কাটে। তো অ্যাপেল বেশি করে খাইলেও সমস্যা নাই, কম করে খাইলেও সমস্যা নাই, মানে ডিজাইনটার বেলা একটু ঠিকঠাক মতোই করেন তাইলেই হবে। তো এখন মানে আমাদের এই যে এখন যে অ্যাপেল ডিজাইনটা আমরা বানাইছি এভাবে করে পারবেন না সবাই বানাতে? জি ইনশাল্লাহ ভাই, পারবো। হ্যাঁ স্যার, একটু সময় নিয়ে করলে হয়তো বা পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এর কালকের ক্লাসের তুলনায় সবচাইতে একদম বাজে হয়েছে হচ্ছে আকরাম ভাইয়েরটা। আহ আকরাম ভাই না কেউ না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জি জি ঠিকঠাকই ভাই। বলছি, হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে আপনারটা সবচাইতে খারাপ হয়েছে, তবে আপনার মন খারাপ করার কিন্তু কিছু নাই, কারণ আপনি এখানে শিখতে আসছেন, আপনি স্টুডেন্ট, আপনারই ভুল হবে, আপনার ভুল হবে, এটাই স্বাভাবিক। মানে আপনারটা একটু বেশি খারাপ হয়েছে আর কি। তবে আপনার হচ্ছে
চেষ্টা করতে হবে ভাই। আপনার নতুন অবস্থায় আপনার ভুল হবে বা সেটা ভুল হইলে ভুল হয় দেখেই আমার কাছে আসছেন শিখতে। তো ভুল হবেই, মন খারাপ করার কিছু নাই। ধরেন আজকে আপনারটা সবচাইতে বেশি খারাপ হইছে, কালকে সবার চাইতে বেশি ভালো আপনারটা হবে। এজন্য আপনাকে ওইরকমভাবে এফোর্ট দিতে হবে, তাইলে দেখবেন যে আপনি সবচাইতে ভালো রেজাল্টটা আপনি করতে পারছেন। তো সেক্ষেত্রে হচ্ছে মানে বিষয়টা মাথায় রেখে হচ্ছে আপনি কাজ করবেন যে কালকে যেহেতু আমারটা সবচাইতে খারাপ হয়েছে, আজকে আমারটা সবচাইতে বেশি ভালো হইতে হবে। এটা মাথায় রেখে কাজ করবেন। জি ভাই, ইনশাল্লাহ। তো আমরা এটাকে কেটে দিলাম। আমরা এখন হচ্ছে ধরেন এখান থেকে আমরা আহ, এই রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, পর অল্টার এবং শিফটটাকে ধরে আমি একটা স্কোয়ার শেপে আমি একটা শেপ নিলাম। তারপরে এটাকে ধরেন আমরা এই কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে যে চারটা কর্নার রয়েছে, চারটা কর্নারের মধ্যে যে কোনো একটা কর্নার টেনে ধরে সামান্য পরিমাণ একটু রাউন্ড করে নিব এই শেপটাকে। তো এখানে ধরেন হচ্ছে আমরা একটা লোগোই তৈরি করব। তো এখন এইটাকে একটা অ্যাপসের ধরেন লোগো তৈরি করছি। তো অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে এই পাশে কপি করে নিয়ে শিফটটাকে ধরে এটাকে এইভাবে করে ঘুরায় নিয়ে কিছুটা ছোট করে দিব। আমি ধরেন এতটুকু ছোট করলাম, এবার এটাকে আমি স্টোক কালারে ঘুরাই দিব এবং এখানে কালারটা হচ্ছে আমি ধরেন এই কালারটা দিয়ে দিলাম এবং আমি এখান থেকে একটু এটাকে স্টোকটা বাড়াই দিলাম। তারপর হচ্ছে আমরা ধরেন আবারও অল্টার শিফট ধরে আমি এই শেপটাকে এখানে নিয়ে এসে এটাকে ফিল কালার করলাম। এটার কালারটা হচ্ছে আমি দিব আহ, আমি ধরেন এই কালারটাকে একটু সামান্য পরিমাণ লাইট করে দিব এইরকম। ওকে, তো আমরা এটা বেশি লাইট হয়ে যায়, আমরা আরেকটু চেঞ্জ করি। ডাবল ক্লিক করে এখান থেকে ধরেন এইরকম একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, তো এবার এই দুইটা শেপকে সিলেক্ট করে আমার হচ্ছে অল্টার এবং শিফটটাকে ধরে আরেকটু ছোট করতে হবে। ছোট করার পর দুইটাকে আমার একসাথে ধরে রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ করে নিব। তো গ্রুপের কাজটা হচ্ছে যে এখানে যেহেতু দুইটা শেপ ছিল, তো সেক্ষেত্রে আমরা এখানে ধরেন টেনে নিয়ে আসার সময় এমনও হইতে পারে একটা চলে আসছে আরেকটা আসে নাই। তো তখন এটাকে আবার ধরেন মিলাইতে হইতে ভালোভাবে। তো এই জন্য আমরা চাচ্ছি যে দুইটাকে একসাথে ধরে রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ করে ফেলছি, কারণ একটা টান দিলে যাতে দুইটা আসে এবং একটার সাথে একটা থেকে আরেকটা যাতে আলাদা হয়ে যাওয়ার চান্স না থাকে, এই জন্য আমরা এটাকে এভাবে করে গ্রুপ করে নিয়েছি। তো এবার হচ্ছে ধরেন আমরা এটাকে আবারও শিফটটাকে ধরে এখন আমরা এটাকে মাঝখানে বসায় দেব। আমি এইভাবে বসায় দিলাম। তো বসায় দেওয়ার পর এখন এটাকে অনেক বেশি বড় মনে হচ্ছে, আমাদের এটা আর একটু ছোট হওয়া দরকার। তো সেক্ষেত্রে হচ্ছে অল্টার এবং শিফটটাকে ধরে আমরা একটু ছোট করে দিলাম। ছোট করার পর তারপর এখানে আমাদের এখন কালার কম্বিনেশনের খেয়াল করতে হবে, যদি আমাদের কালার আসলে ঠিকঠাক মতো না লাগে, ঠিকঠাক মতো দেখতে না হয়। তো এখন এই দুইটা শেপকে যেহেতু আমরা গ্রুপ করছি এবং দুইটার যেহেতু কালার আলাদা, সেক্ষেত্রে আমাদের আনগ্রুপ করতে হবে। যেহেতু দুইটার কালার আলাদা, আনগ্রুপ করেই আলাদা আলাদা শেপকে সিলেক্ট করে তারপর কালার চেঞ্জ করতে হবে। যদি আমি এটাকে আনগ্রুপ না করে কালার এখান থেকে চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে হচ্ছে দুইটার মধ্যে একই কালার চলে আসবে। তাছাড়া হচ্ছে একটা হচ্ছে স্ট্রোক কালার এবং একটা হচ্ছে ফিল কালার, সেক্ষেত্রেও কালারে সমস্যা হবে। হয় দুইটা ফিল কালার হয়ে যাবে, না দুইটা স্টক কালার হয়ে যাবে। তো এই ক্ষেত্রে গ্রুপ করা দুইটা আলাদা আলাদা ফাইল যদি আপনি কালার চেঞ্জ করতে চান, তাহলে অবশ্যই আবার রাইট বাটন ক্লিক করে মাউসের আনগ্রুপ করতে হবে। তো এবার ধরেন আমি এটার কালারটা একটু চেঞ্জ করি। চেঞ্জ করার জন্য এই শেপটাকে সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করব। তারপর ধরেন আমি এখান থেকে একটু অফ হোয়াইট করে দেওয়ার চেষ্টা করি এরকমটা। তো আমার মনে হচ্ছে এখন ঠিকঠাক আছে। আর এখানে হচ্ছে আরেকটা বিষয়, এই যে ধরেন দুইটা শেপকে একসাথে সিলেক্ট করার পর আমি এখন আবার এটাকে গ্রুপ করে দিব। তো গ্রুপ করে দেওয়ার পর এখন এই যে আমাদের মানে ফিল কালার আছে, এই ফিল কালার এবং এই দুইটা শেপকে অ্যালাইন করতে হবে। আমরা যে টেনে এনে বসাইছি এটা নাও তো ঠিকঠাক মতো হইতে পারে, হয়তো বা সামান্য একটু এই পাশে আছে, না হয় একটু নিচের দিকে আছে। তো এটাকে আমাদের অ্যালাইন করে বসাইতে হবে। তো অ্যালাইন করে বসানোর জন্য আমরা এই যে অবশ্যই এখানে যেহেতু দুইটা আমাদের শেপ আছে, সেক্ষেত্রে আমাদের
এটা তো গ্রুপ অবস্থায় আছে, অবশ্যই এটা যদি গ্রুপ অবস্থায় না থাকে তাহলে কিন্তু শেপ নষ্ট হয়ে যাবে। যেহেতু আমাদের এটা গ্রুপ অবস্থায় আছে এবং এই দুইটার সাথে আমাদের এটাকে অ্যালাইন করব, তো এই জন্য আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করব। উপরে এই যে অ্যালাইন অপশনটা রয়েছে, অ্যালাইন অপশনে ক্লিক করলে এরকম কিছু অপশন চলে আসবে। আর এখানে যদি আপনি না পান তাহলে হচ্ছে উইন্ডো অপশনে যাবেন। অনেকেই ভুল করে এটাকে উইন্ডোজ বলে ফেলে। যারা এই লেখাটাকে উইন্ডোজ বলে ফেলেন তাদেরকে বলবো যে ভালো করে একটু লেখাটা খেয়াল করেন, এটা হচ্ছে উইন্ডো, এটা উইন্ডোজ না। যারা হচ্ছে এটাকে উইন্ডোটাকে উইন্ডোজ উইন্ডোজ বলে, তারা কিন্তু কর্মস্থলে গেলে বা যেখানেই হোক আপনাকে কেউ এইটা সম্পর্কে জিজ্ঞেস করলে উইন্ডোকে উইন্ডোজ বলে ফেললে কিন্তু সমস্যা আছে। ইউটিউবে এমন অনেকে ভিডিও বানায় এটাকে উইন্ডোর জায়গায় উইন্ডোজ বলে ফেলে। আচ্ছা, তো এবার হচ্ছে আমি এখান থেকে অ্যালাইন অপশনে গেলাম। অ্যালাইন অপশনে যাওয়ার পর অ্যালাইনের কিন্তু বেশ কিছু বিষয় আছে। আমরা হচ্ছে এই যে দুইটা শেপ আছে, এই দুইটা শেপের সাথে এইটাকে অ্যালাইন করব। তো এটাকে অ্যালাইন করার জন্য আমাদের এই যে অ্যালাইন টু, দেখেন এখানে একটা অ্যারো রয়েছে, আমি যদি এখানে ক্লিক করি বিষয়টা বুঝেন। অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন হচ্ছে যে আমি এইটার সাথে এইটাকে অ্যালাইন করব, দুইটাকে আমরা সিলেকশনের সাথে অ্যালাইন করব। আবার এখানে একটা অপশন রয়েছে অ্যালাইন টু কি অবজেক্ট, এটা হচ্ছে আমাদের জাস্টিফাই করার জন্য, যেমন কিছু ধরনের রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম সেগুলি জাস্টিফাই করার জন্য এখান থেকে এগুলি দিয়ে কাজ করে। এটার কাজ খুব কম, বাট এটা দেখাবো পরে, যেহেতু আমরা এখন এই কাজের মধ্যে আছি এই জন্য এটা দেখাচ্ছি। তো এখন এখানে আমাদের এই বর্তমান সময়ে আমাদের কাজ হচ্ছে যে অ্যালাইন টু সিলেকশন কি এবং অ্যালাইন টু আর্টবোর্ড কি এটা বোঝা। তো আমরা হচ্ছে অ্যালাইন টু সিলেকশনটা কেন সিলেক্ট করব, যেমন আমরা এই শেপটার সাথে হচ্ছে এই দুইটাকে অ্যালাইন করব, এই জন্য হচ্ছে আমাদের সিলেক্ট থাকতে হবে হচ্ছে অ্যালাইন টু সিলেকশন। এটা সব ক্ষেত্রেই, যেমন ধরেন আমি হচ্ছে এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, তারপরে হচ্ছে ধরেন আমি একটা স্টার নিলাম, একটু ছোট করে নিলাম। এখন আমি যদি এইটাকে এইটার সাথে অ্যালাইন করতে চাই, ধরেন সাদা বা কালো করে দিলাম অথবা রেড কালার করে দিলাম। এখন আমি এইটার সাথে যদি এটাকে অ্যালাইন করতে যাই, এইরকম হাজারো, আমরা ধরেন এখান থেকে যে কোনো শেপই নেই না কেন, যদি আমরা এই এই ধরনের শেপের সাথে এই দুইটা শেপের সাথে দুইটা শেপকে অ্যালাইন করতে চাই, তাহলে সব সময়ের জন্য অ্যালাইন টু সিলেকশন থাকবে। আর আমরা যদি সাদা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করি, সাদা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে গেলে আমাদের এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড অপশনে আমরা ক্লিক করব। তো যেহেতু আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব না, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই উপরটাকে সিলেক্ট করব। এরপরে এখান থেকে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, তারপর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তাইলে এই স্টারটা আমাদের মাঝখানে চলে গেল। তো যেহেতু আজকে সময় শেষ হয়ে যাচ্ছে, কালকে হচ্ছে এই অ্যালাইন সম্পর্কে আবারও ডিটেলসে জানিয়ে দিব।